হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করব সেটা হলো স্ট্যান্ডার্ড 2 এর বাংলা ব্যাকরণ। আগের দিনে তোমাদের ব্যাকরণ আমি পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ের বিশেষ্য পদ, যাকে আমরা ইংরেজিতে বলি নাউন। বিশেষ্য পদ কি না, যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা কালের নাম বোঝায় তাদেরকে আমরা বলবো বিশেষ্য পদ। বিশেষ্য পদ কয় প্রকার না 3 প্রকার। কি কি? ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক। আর এই প্রত্যেকটা ভাগের আমি সংজ্ঞা উদাহরণ সমেত তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায় সর্বনাম পদ। এই সর্বনাম পদ কি না, সর্বনাম পদ হলো বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসবে সেটাই হলো সর্বনাম পদ, যাকে আমরা ইংরেজিতে কি বলি? প্রোনাউন। তো চলো দেখি সর্বনাম পদ সম্পর্কে আমরা পড়ি। সর্বনাম, দেখো আমি প্রথমেই বললাম সর্বনামকে আমরা ইংরেজিতে কি বলি? প্রোনাউন। আর বিশেষ্যকে আমরা কি বলি? নাউন। দেখো উপরে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। তো ছবিগুলো কি বলেছে? রমেশ বিদ্যালয়ে যায়, সে পড়াশোনায় ভালো, তার হাতের লেখা ভালো। দেখো প্রথম লাইনটা দেখেছে রমেশ। রমেশ একজনের নাম বোঝাচ্ছে, তো এইটা কি পদ? বিশেষ্য পদ। সে পড়াশোনায় ভালো, এইখানে কিন্তু কোনো নাম বলেনি, তার পরিবর্তে কি দিয়েছে? সে। এইখানে দিয়েছে তার হাতের লেখা ভালো, এইখানেও কিন্তু কোনো নাম বলেনি যে কি রমেশ, যেমন ওই ছেলের নাম দিয়েছে, এর নাম তো রাকেশ বা অর্জুন, যে কোনো রাম, যদু, যে কোনো নাম তো বলা এখানে থাকতে পারতো, তো কিন্তু এখানে তাদের নামটা দেয়নি, কি দিয়েছে? তার। তাহলে এই যে নামের পরিবর্তে তারটা হয়েছে, এইখানেও তাই নামের পরিবর্তে সেটা হয়েছে, এই দুটো হচ্ছে কি? সর্বনাম পদ। আর রমেশটা হচ্ছে বিশেষ্য পদ। দেখো দ্বিতীয় ও তৃতীয় বাক্যে রমেশের জায়গায় সে এবং তার প্রয়োগ করা হয়েছে। রমেশ হলো বিশেষ্য পদ, সে এবং তার হলো সর্বনাম। তো তাহলে তোমাদের আগেই বললাম যে রমেশ হলো বিশেষ্য পদ, সে এবং তার হচ্ছে সর্বনাম পদ। তাহলে আমরা কি বলতে পারি যে সর্বনাম পদ কাকে বলে? না, বিশেষ্য শব্দের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলে সর্বনাম। বিশেষ্য শব্দের পরিবর্তে যে শব্দ বসে সেটাই হলো সর্বনাম। যেমন আমি, তুমি, সে, তিনি, ইহা, এ, ওই প্রভৃতি। দেখো এখানে নিচে কয়েকটা বাক্য আছে, তো এই বাক্যগুলো আমি সার্কেল করেছি। এই সার্কেল করা অংশগুলোই হচ্ছে কি? সর্বনাম পদ। যেমন বলছি, যদি কেউ রচনা লেখে, যে গরু রচনা লিখছে, গরু আমাদের গৃহপালিত পশু। প্রথমে শুরুটা গরু গৃহপালিত পশু। গরুর দুটো কান, গরুর দুটো চোখ, গরুর দুটো শিং, গরুর একটি লেজ আছে, গরুর 4টি পা আছে। তো আমরা কিন্তু এইভাবে লিখি না, আমরা কীভাবে লিখি না, গরু আমাদের গৃহপালিত পশু, তার 2টি চোখ, 2টি শিং, 2টো কান, একটি লেজ এবং 4টি পা আছে। সে খড়, ভুসি, খোল ইত্যাদি খেতে ভালোবাসে। এইভাবে কিন্তু আমরা গরু রচনাটা লিখি, কখনোই বারবার আমরা গরু গরু করে রিপিট করি না। তো এই গরুর জায়গায় যে আমরা সে, তার যে কথাগুলো ব্যবহার করছি বা প্রয়োগ করছি, সেটাই হলো সর্বনাম পদ। সঙ্গীতা আমার বোন। দেখো সঙ্গীতা হচ্ছে কি? বিশেষ্য পদ, আমার হচ্ছে সর্বনাম। সে বল খেলছে, সে হচ্ছে সর্বনাম। রমা বলল আমার মা বই পড়ছে, তাহলে রমা হচ্ছে বিশেষ্য পদ, আমার হচ্ছে সর্বনাম পদ। তুমি বই পড়ো, তুমি সর্বনাম পদ। আপনি কি করছেন, আপনি সর্বনাম পদ। আমি বাড়িতে যাচ্ছি, আমি হচ্ছে সর্বনাম পদ। তুই যাবি, তুই সর্বনাম পদ। এই কলমটা নাও, এটা হচ্ছে সর্বনাম পদ। ওরা রোজই খেলে, ওরা হচ্ছে সর্বনাম পদ। তাহলে এইগুলো প্রত্যেকটাই কি? সর্বনাম পদ। আমার, সে, তুমি, আপনি, আমি, তুই, এই, ওরা,
এই পদগুলি বিশেষ্য পদের স্থানে ব্যবহার করা হয়েছে। অতএব সে, আমার, তুমি, আপনি, আমি, এই, ওরা হলো সর্বনাম পদ। নিচে কিছু সর্বনাম পদ শব্দ দেওয়া হলো, এগুলি পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। আমি, আমার, আমাকে। আপনি, আপনার, আপনাকে। তুই, তোর, তোকে। তুমি, তোমার, তোমাকে। তিনি, তাহার। সে, তার। সর্বনাম অনেক রকমের হয়, যেমন পুরুষবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম। পুরুষবাচক কোনগুলো? যেমন আমি, আমার, আমাকে, তুমি, তোমার, তোমাকে, এইগুলো সব হচ্ছে কি পুরুষবাচক। নির্দেশক কোনগুলো? না, নির্দেশক এই যে এখানে পেয়েছি, এই, ওরা, ওটা, এটা, সেটা, এইগুলো হচ্ছে ইহা, এইগুলো হচ্ছে কি নির্দেশক সর্বনাম। প্রশ্নবাচক কোনগুলো? কে, কি, কারা, কোথায়, কোন, এইগুলো হচ্ছে কি প্রশ্নবাচক সর্বনাম। বড় মানুষ বা সম্মানীয় মানুষদের ক্ষেত্রে তুমির জায়গায় আপনি এবং সের জায়গায় তিনি প্রয়োগ করতে হয়। তাহলে বড় যারা মানে ব্যক্তি মানুষ, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যখন কোনো বায়োগ্রাফি বা আত্মজীবনী যদি কেউ লেখে, তো সেইখানে কিন্তু আপনি, তিনি, এইগুলো প্রয়োগ করতে হয়। যে কোনো মনীষী বা ব্যক্তিদের নামে যদি কোনো কিছু লেখা হয়, তো সেইগুলোতে আপনি, তিনি, এইগুলো প্রয়োগ করতে হয়। সেইগুলোতে তুমি প্রয়োগ করলে চলে না, কারণ ওনারা সম্মানীয় ব্যক্তি তাই। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? না, আমরা এখান থেকে কি জানতে পারলাম? না, সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদ কত রকমের হতে পারে, সর্বনাম পদ কোনগুলো, সেইগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। তাহলে সর্বনাম পদ কাকে বলে আরেকবার বলে দিই। বিশেষ্যের পরিবর্তে যে শব্দের ব্যবহার হয় তাকেই বলে সর্বনাম। তুমি, তোমাকে, আমাদের, আমরা প্রভৃতি এই শব্দগুলোর কি বিপরীত হবে? এইখানে দেখো দিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে তুমি, আমি। এই যেমন তুমি আছে, তুমি, আমি, তুমি, আমি, এইগুলোর বিপরীত হবে। তারপরে তোমাকে, আমাকে, আমাদের, তোমাদের, আমরা, তোমরা, এইগুলো হচ্ছে কি বিপরীত শব্দ। এই তুমি, তোমরা, তুমি, আমি, তুমি, আমার, তোমার, আমাকে, তোমাকে, এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা বিপরীত হচ্ছে। তো এইগুলোও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। পুরুষবাচক সর্বনাম প্রয়োগ করতে হলে কোন কোন সর্বনাম প্রয়োগ করব? না হচ্ছে তুমি, আমি, সে, তিনি, তাকে, আমাকে, এইগুলো। আর নির্দেশকে কোনগুলো প্রয়োগ করব? নির্দেশকে এই, এ, সেই, ওই, এটা, উনি, এটা, সেটা, এইগুলো, ইহা ইত্যাদি এইগুলো প্রয়োগ করব। আর প্রশ্নবাচকে কী কীভাবে প্রয়োগ করব? কে, কি, কোন, কোথায়, কার, এইগুলো প্রয়োগ করব। তো এই আমরা আজকে সর্বনাম যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে সর্বনামের যে কী কী আছে সেইগুলো আমরা জানতে পারলাম। তো তোমরা বাড়িতে কিন্তু যখন কোনো কিছু বাক্য বা সেন্টেন্স দেখতে পাবে, তো সেইখানে তোমরা কোনগুলো সর্বনাম পদ সেইগুলোকে তোমরা, বিশেষ্য পদ কোনগুলো সেইগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সার্কেল করে করে সেইগুলো নিচে তোমার নোটবুকেতে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু এটার ডিফারেন্সটা বুঝতে পারবে। তো আজকে আমার পড়া এখানেই শেষ হলো। নেক্সট দিন আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। টাটা, হ্যাভ এ নাইস ডে।